আসর নামাজ পড়ে একটু বসে আছি, মানে বসে রইছি। তো হঠাৎ করেই ছেলে এসে বলতেছে যে তেলের পিঠা খাবে, ওর নাকি তেলের পিঠা খাইতে ইচ্ছা করছে। তো অনেকদিন আগের কয়েকটা চাল ছিল, ওগুলো ভিজাইছি। এখন ওরে পাঠাই দিলাম যে চালগুলো তাহলে ভাঙায় নিয়ে আসো। তো দেখি চাল ভাঙায় আনলো কিনা, আর চলেন যাই তেলের পিঠা বানাই। এই তো চাল ভাঙিয়ে নিয়ে আসছে। এখন সব রকমের উপকরণ দিয়ে পিঠার গুলাটা বানিয়ে নিব। তো আশা করি পুরোটা ভিডিওর সঙ্গে থাকবে। এখন আমি তেলের পিঠার গুলাটা বানিয়ে নিব। তো প্রথমে আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। গুঁড়ো দেই, গুড় নাই বাসে আজকে, মানে হঠাৎ করে বসে যা যা আছে তাই দিয়ে বানাইতেছি। কলা, আমি তেলের পিঠার মধ্যে কলা দিই, 2টা কলা দিয়ে দিব। অল্প করে বানাবো, মানে চালও তেল সেরকম ছিল না। নারিকেল, নারিকেলটা ফ্রিজে ছিল, মানে নারিকেল ঘরে রেখে দিই, নারিকেল গুঁড়াইয়া রেখে দিই। আর এখানে এই যে জাল করা দুধ, প্রথমে একটু কম করে দিলাম, ভালো করে একটু মেখে মিশিয়ে নিই, তারপর পরে আবার দেওয়া যাবে। সামান্য পরিমাণ লবণ দিতে হবে, লবণটা পরে দিই। দুধ আরও লাগবে। সামান্য পরিমাণ লবণটাও দিয়ে দিব। তো থিকনেসটা এরকম হবে, আঠালো। তো ফাইনালি আমার তেলের পিঠা বানানো হয়ে গেছে, দেখেন ফুলকো ফুলকো সুন্দর তেলের পিঠা। তো যাদের যাদের এমন সুন্দর তেলের পিঠা খাইতে ইচ্ছা করে, কি করবেন, যার যার বাড়িতে বানিয়ে খাবেন। আর যদি না পারেন তাহলে আমার কাছে চলে আসবেন।